বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। যে পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে। যে রাস্তাতেই যান ঢেকে নির্মাণ হচ্ছে এরকম কোনো রাস্তা আসলে পাওয়া যাবে না। আর বায়ু দূষণের সূত্র তো ভিন্ন ভিন্ন, ফলে আমাদের কাজটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের রেগুলেটরি ইন নেচার, কিন্তু যারা এই বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা বানানো, গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি। গত বছর আমরা একটা টাস্ক ফোর্স করেছিলাম, তো ওনারা এখন আমাদেরকে যে সাজেশনটা দিলেন সেটা হচ্ছে যে আমরা যেন একটা ন্যাশনাল লেভেলের একটা ওয়ার্কিং গ্রুপ করে ফেলি, যে সংস্থাগুলো জড়িত তাদের মাঠ পর্যায়ে কাজ করবে ওই রকম প্রধানদেরকে নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ করে ফেলা। আর শর্ট টার্মে আমাদের রেসপাইট হচ্ছে ডাস্টটাকে কন্ট্রোল করা যায় কিনা, ধুলা নিয়ন্ত্রণ করা যায় কিনা। ধুলা নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু দূষণটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বায়ুর মান কিন্তু উন্নত হবে না, সেটার জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। তো আমরা শর্ট টার্মে আমরা যেটা ভেবেছি যে আমরা এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, রোডসের প্রতিনিধি আছেন, একটু পরেই জ্বালানি ও খনিজ সম্পদের প্রতিনিধিও আসবে। আমরা রোড রিপেয়ারিং এর যে ব্যাপারটা, এইটাতে এবার মনোযোগী হতে পারি কিনা, যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে রোড কনস্ট্রাকশন। ওনারা আপনাদেরকে ছবি দেখাবেন, আই এম শিওর ইউ উইল শো দেম দ্য পিকচার ওয়্যার হাউ রোডস শুড বি কনস্ট্রাক্টেড এন্ড ডাস্ট শুড বি কন্ট্রোলড। এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না, আমরা বিএফটি এর সাথে মিলে, রোডস এর সাথে মিলেই আমরা এবার টিম পাঠাবো। আরেকটা হচ্ছে সারফেস কভারিং, যেটাকে আমরা বলছি জিরো সয়েল। এখন এই জিরো সয়েলের কাজটা আসলে আমরা শুরু করে দিয়েছি। আমরা 6 মাস, 8 মাস, 10 মাসে এটা শেষ হবে না, কারণ আপনাকে বর্ষাকাল পেতে লাগবে। তো এই সেপ্টেম্বর পর্যন্ত যেটুকুন সম্ভব আমরা রোড কভার করে দেওয়া, জিরো সয়েলটা করে দেওয়ার কাজগুলো চালাবো। আবার পরের বর্ষায় ওটাকে পিক করতে হবে, যাতে করে ধুলাটা ওই রোড ডিভাইডার বা রোডের কোণা থেকে কম ওঠে। তারপরে ওনারা দেখাবেন রোড কনস্ট্রাকশনের জিনিসগুলো। এনারা এটাকে বলছেন যে ফেন্স অ্যান্ড স্প্রে, ওয়াটারিং কাট আর ল্যান্ড হার্ডেনিং। ল্যান্ড হার্ডেনিং হচ্ছে যেটাকে আমরা রোড রিপেয়ার বলছি, আর ফেন্স অ্যান্ড স্প্রে ওনারা দেখাবেন আপনাদেরকে, এবং ওয়াটারিং কাট। আরেকটা হচ্ছে বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে, যে পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে। ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি, কিন্তু সরকারি যে প্রক্রিয়া সেটা শেষ করতে করতে আমাদের সময় এই বাস কেনা হবে কিনা জানি না। বাট দ্য গুড নিউজ ইজ যে এটার অ্যালোকেশনটা আমরা পেয়েছি। মিড টার্মে যেটা বলা হচ্ছে যে এয়ার কোয়ালিটির আসলে সোর্স অ্যাপরশনমেন্টটা করা দরকার, যে কোথা থেকে আসলে জিনিসটা আসছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনারা ওনাদের প্রেজেন্টেশনেই দেখবেন যে হাউ চায়না হ্যাজ ইমপ্রুভ। চায়না এখনো কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে, বেইজিং এখনো কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের স্যানিটারি ল্যান্ডফিল, আমাদের আমিনবাজারি বলেন আর মাতুয়াইলি বলেন, ভয়ঙ্কর অবস্থা, এবং সেখানে আবার আগুন লাগিয়ে বর্জ্যের ভলিউম কমানো হয়। যখন আগুন লাগায় তখন আবার যে স্মল পার্টিকেল গুলো আসলে বায়ু দূষণ আরো বাড়িয়ে তোলে। সেই জন্য ওনারা বলছেন যে আমাদের স্যানিটারি ল্যান্ডফিল করতে হবে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ইনসিনারেটরি বলেন, সিগ্রেগেশনই বলেন, এগুলো শুরু করে দিতে হবে। আমাদের গোটা দেশ থেকে রান্নার জন্য আমরা যে ফুয়েলটা ব্যবহার করি এটা ক্লিন হতে হবে। ওনাদের পরামর্শ হচ্ছে এখানে এলপিজি ব্যবহার করতে হবে।
আরেকটা হচ্ছে ট্যাক্স পলিসিজ আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে একটু আগে বললাম আমরা ফেন্স অ্যান্ড স্প্রে, আমাদের দেখতে হবে যে এই সমস্ত জিনিসে আমাদের ট্যাক্স কিরকম। আমরা যেরকম আপনারা জানেন যে এয়ার পিউরিফায়ারের ট্যাক্স একেবারেই কমিয়ে দিয়েছি যাতে করে জনগণ ওটা এভেইল করতে পারে। এই মুহূর্তে আমরা বাংলাদেশ বেস্ট প্রকল্প বলে একটা প্রকল্প আছে, বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বলে একটা প্রকল্প অনুমোদিত হয়েছে এবং জাইকার একটা প্রকল্প অনুমোদিত হচ্ছে। এই তিনটাতেই আমরা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ইনভেস্টমেন্টের ব্যবস্থা রেখেছি। সেগুলো হয়তো প্রকল্পটা আমরা আনবার চেষ্টা করেছি, কিন্তু টাকাটা আমাদের সময় ব্যয় হবে কিনা জানি না, ওটা সম্পর্কে আমাদের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মহোদয় কথা বলবেন। আমরা আরেকটা কথা ভেবেছি, ঢাকা শহরে ইটভাটা, ঢাকার আশেপাশের কোন এলাকাগুলোকে নো ব্রিক ফিল জোন ঘোষণা করলে শীতকালে আর বাতাসটা এদিকে আসবে না। এইখানে নো ব্রিক ফিল জোন ঘোষণার একটা আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে বাংলাদেশ নৌবাহিনী একটা ম্যাপ করে দেখিয়ে দিয়েছে যে কোথা থেকে আসলে বাতাসটা আসে। আপনার শীতকালেই ইটভাটা ইট পোড়ায়, শীতকালেই আপনি ইটভাটা চান না, কারণ তখনই দূষণটা মারাত্মক পর্যায়ে থাকে। তো এইটাও একটা কথা আমরা ভেবেছি। আরেকটা কথা যেটা আমরা চিন্তা করেছি সেটা হচ্ছে যে বালুর বস্তা এবং সিমেন্টের বস্তাগুলো, বালু এবং সিমেন্ট ঢাকা শহরে ঢুকে যায় ট্রাকে করে করে সম্পূর্ণ উন্মুক্ত থেকে। সো আমরা দুইটাই চেষ্টা করব, একটা হচ্ছে এইগুলো ব্যাগে ভরে ভরে ঢাকায় আসতে হবে, আর যদি ব্যাগে ভরে আসার প্রক্রিয়াটা সময় সাপেক্ষ হয় তাহলে কাভার ছাড়া কেউ ঢুকবে না, সেখানে আমাদের হাইওয়ে পুলিশের সাহায্য নিতে হবে। আপনারা অনেক সময় দেখবেন যে ঢাকা বায়ু দূষণের শীর্ষ অবস্থানে থাকে, কোনো সময় রংপুরও শীর্ষ অবস্থানে চলে যায়। এটা খুবই আশ্চর্যজনক। রংপুর কেন যায়? কারণ হচ্ছে সীমান্ত এলাকা থেকে যে দূষণটা আসে, রংপুরে কিন্তু তেমন কোনো পলিউটিং ইন্ডাস্ট্রিও নাই, সেটার কারণে দূষণটা মারাত্মক পর্যায়ে চলে যায়। ফলে আমরা আবারও পরিষ্কার করছি যে আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ব্যবস্থা এবং কন্টিনিউয়াস প্রসেসে কাজ করতে হবে। আমাদের এখানে ইনভেস্টমেন্ট লাগবে, আমাদের এখানে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন, আন্তঃসংস্থার সমন্বয় লাগবে, এবং সত্যিকার অর্থেই মাথা ভারী কমিশন না দিয়ে আমাদেরকে একটা কাজ করবে, রিয়েলি প্রতিদিন খোঁজ করবে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। আমরা বায়ুমান উন্নয়ন করে ফেলবো এরকম কথা বলতে পারছি না, কিন্তু অন্তত ধূলি দূষণটা কমানোর মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টাটা আমরা এই বছর করব, এবং সেজন্য আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভও যেমন লাগবে সব সংস্থাগুলোর সাথে মিলে, তেমনি ভাবে আমাদেরকে কিছু কিছু পদক্ষেপও নিতে হবে, যেমন জিরো সয়েল, নো ব্রিক ফিল জোন। এগুলো একদিনে, এক মাসে, এক বছরে করা যায় না, কিন্তু আমরা প্রক্রিয়াটা অন্তত শুরু করে দিতে চাই। আমি এখানে এই বলে শেষ করি। আমার সহকর্মী জিয়া ভাই, আপনি কি আগে প্রকল্পগুলোতে কি কি আছে এয়ার পলিউশনে সেটা বলবেন, নাকি আগে আমরা আমাদের চাইনিজ ফ্রেন্ডসদের থেকে কিছু শুনবো? সো I would now request our friends from China, if they want to give a presentation, to give you if the two slides that you wanted to show. আপনাদের সবার অনুমতি নিয়ে আমাকে একটু যেতে হচ্ছে, because there is a meeting at 11. The secretary will be here. বর্ষার সময় করছে ওরা, কিন্তু আমরা চেষ্টা করব শীতকালের আগে যেগুলো ভাঙাচোরা রাস্তা আছে ওগুলো রিপেয়ার করে দিতে। আমরা কিন্তু গতবারই একটা তালিকা করেছি, এবার আবার সেটা ধরে আমাদের সিটি কর্পোরেশন একটার ভিতরে রাস্তাগুলো রিপেয়ার করে। আমরা এনশিওর করার চেষ্টা করব যে বাই অক্টোবর আমরা মেজর ওয়েতে রিপেয়ারটা করে দেব।